এঁচোড় ডুমো করে কেটে প্রেসার কুকারে অল্প করে জল আর সামান্য নুন দিয়ে 5-6টা সিটি দিন। এঁচোড়টা খুব দানাযুক্ত নেবেন না, এরকম ধরনের এঁচোড় নিন। এবারে এর সঙ্গে কিছুটা ছোলার ডাল বাটা দিন, খুব বেশি নয়, অল্প করেই দেবেন। বাটার সময় ছোলার ডালের সঙ্গে 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এবার এর মধ্যে পরিমাণ মতো জিরে, ধনে, লঙ্কা এবং গরম মশলার গুঁড়ো, নুন, হলুদ আর স্বাদ মতো মিষ্টি দিয়ে খুব ভালো করে মেখে নিন। মাখা হয়ে গেলে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে তাতে কোপ্তাগুলোকে ভাজুন। কোপ্তাগুলো নিজের মতো করে পছন্দের শেপ দিন। আর ভাজার সময় অবশ্যই ফ্লেমটাকে অনেক কমে রাখবেন, তা না হলে উপর দিকটা অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। লাল করে কোপ্তাগুলোকে ভেজে তুলে নিন। কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে সেই তেলেই ডুমো করে কেটে রাখা আলু, নুন আর হলুদ দিয়ে ভাজুন। এই রান্নার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না, একবার আমি যে তেলটুকু দিয়েছি তাতেই কিন্তু রান্না তৈরি হয়ে যাবে। আলুটাকে নেড়েচেড়ে একটু বেশ লাল করে ভেজে তুলুন। আলু ভাজা হয়ে গেলে সেই তেলে ফোড়ন দিন তেজপাতা, জিরে আর সামান্য হিং। এরপর এর সঙ্গে দিয়ে দিন জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, টমেটো, 4-5টা কাজু, 4-5টা কিশমিশ, কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়ে মশলাটাকে ভালো করে কষান। সঙ্গে দিয়ে দিন পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুন। 2 চামচ টমেটো কেচাপ দিতে পারেন, ভালো লাগবে। আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আপনারা বাড়িতে রান্না করার সময় না চাইলে নাও দিতে পারেন। স্বাদ মতো মিষ্টি দিতে ভুলবেন না। এবারে অল্প করে জল দিন, দিয়ে মশলাটাকে আরও একটু সময় কষে তার সঙ্গে ভেজে রাখা আলুগুলো মিশিয়ে নিন। ভালো করে নেড়েচেড়ে বেশ কিছুটা পরিমাণ ঝোল দিয়ে দিন, কেননা কোপ্তাগুলো অনেকটাই ঝোল টানবে। কোপ্তার পরিমাণ অনুযায়ী কিছুটা পরিমাণ ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিন। ভালো করে আলু সেদ্ধ হয়ে গেলে এবং ঝোলটা একটু ঘন হয়ে আসলে কোপ্তাগুলো দিয়ে আরও 2-3 মিনিট হালকা আঁচে ঢেকে রান্না করুন। এবার এর উপর দিয়ে 1 চামচ গরম মশলা, 1 চামচ ঘি ছড়িয়ে দিন। ব্যাস, আপনার রান্না কমপ্লিট। এবারে লুচি, পরোটা, রুটি বা ভাত, পোলাওয়ের সঙ্গে দারুণ যায় কিন্তু।